অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান একজন খ্যাতিসম্পন্ন প্রকৌশলী, শিক্ষক ও প্রশাসক। অ্যাকচুয়ালি আমি এখানে জয়েন করার পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীতে 30 বছর জব করি। তন্মধ্যে প্রায় 15 বছর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত MISTতে ওখানে বিভাগীয় প্রধান এবং ডিন হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তীতে বাউট সৈয়দপুরে ভাইস চ্যান্সেলর হিসেবে 5 বছর ওখানে জব করি। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে। গত এপ্রিল 2023 তারিখ থেকে আমি অদ্যাবধি সিটি ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত আছি। প্রকৃতপক্ষে প্রতিটা জবেরই চ্যালেঞ্জ আছে। সেনাবাহিনীতে জবের সময় এক ধরনের চ্যালেঞ্জ, আর বেসামরিক এলাকায় চাকরি করতে গেলে সেখানেও এক ধরনের চ্যালেঞ্জ থাকে। তবে আমার দৃষ্টিকোণ থেকে বেসামরিক কর্মক্ষেত্রে, বিশেষ করে এই ধরনের ইউনিভার্সিটিতে জব করাটা কোয়াইট চ্যালেঞ্জিং বলে আমি মনে করি। বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে BSc, MSc ও PhD সম্পন্ন করেন তিনি। দেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার প্রসারে কাজ করছেন তিনি। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে নর্মালি মাদার অফ অল ইঞ্জিনিয়ারিং বলা হয়, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ওপেন করতে গেলে হিউজ কস্ট ইনভলভ থাকে। ফলে অধিকাংশ ইউনিভার্সিটি এটা এফোর্ড করতে পারে না। ফলে অধিকাংশ প্রাইভেট ইউনিভার্সিটিতে দেখবেন মেকানিক্যাল ডিপার্টমেন্ট করে না, কারণ এখানে প্রতিটা ল্যাব এস্টাবলিশ করতে গেলে হিউজ টাকার ইনভলভমেন্ট থাকে, যার জন্য অধিকাংশ প্রাইভেট ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নাই বললেই চলে। এটা তো অবশ্যই, কারণ আপনি যদি দেখেন বাংলাদেশের যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয় না। কিন্তু সমস্যা হয় একটাই, ফলে আমাদেরকে বেশ কিছু লিমিটেড, যেমন বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আসানুল্লাহ আর কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হচ্ছে এবং জবে তারা কিন্তু যথেষ্ট ভালো করছে তারা। আধুনিক বিশ্বে AI এর গুরুত্বকে বিশেষভাবে দেখেন তিনি। আপনারা সবাই জানেন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে সিলেবাস আছে সেখানে মেকাট্রনিক্স এবং রোবোটিক্স নামে 2টা সাবজেক্ট কিন্তু চালু আছে। তাছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে ম্যাচ করার জন্য আমরা যেটা করি সেটা আমাদের অ্যাট দ্য এন্ড অফ ইচ সেমিস্টার আমরা শর্ট কোর্স পরিচালনা করি। সেখানে PLC এবং পাইথন এই ধরনের বিভিন্ন ধরনের সফটওয়্যারের পরে কোর্স করা হয়, যাতে মডার্ন সিস্টেমের সাথে মেকানিক্যালের স্টুডেন্টরা ওয়েল ওরিয়েন্টেড হতে পারে। উন্নত বিশ্বের মতো এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার প্রাধান্য দেখতে চান তিনি। অ্যাকচুয়ালি গবেষণা একটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একটা প্রধান ভূমিকা পালন করে এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের রিসার্চ খাতে আমাদের বাজেটে ওই ধরনের বরাদ্দও দেওয়া হয় না এবং ওই ধরনের রিসার্চ ফ্যাসিলিটির জন্য যে ধরনের ল্যাব থাকার দরকার, এই ধরনের ল্যাব কিন্তু অধিকাংশ ইউনিভার্সিটিতে নাই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমার গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে যদি আপনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। তার সুযোগ্য নেতৃত্বে সিটি ইউনিভার্সিটি এগিয়ে চলেছে সুনামের সাথে। আপনারা সবাই জানেন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, তাছাড়া বাংলাদেশে যদি আপনি জব সেক্টর বিশ্লেষণ করেন, সেখানে উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট কিন্তু প্রাইভেট সেক্টরে জব করে। তা প্রাইভেট সেক্টরে জব করতে গেলে তাদেরকে ওইভাবে প্রিপেয়ার করে তুলতে হবে, যেটা আমাদের সিটি ইউনিভার্সিটিতে বিশেষ করে যেমন আমাদের BBA এবং ল, এই যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে বা ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টগুলো আছে, সেগুলো যাতে আমাদের স্টুডেন্টরা গিয়ে সরাসরি ইন্ডাস্ট্রি বা এই সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে জব করতে পারে, সেই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি সবসময় রাখি এবং অবজেক্ট ওরিয়েন্টেড
কিন্তু আমরা এখানে ক্লাস নিই এবং যাতে আমাদের স্টুডেন্টরা সহজে গিয়ে সেখানে অ্যাবজর্ব হতে পারে। এখানে আমরা যেটা করছি যে ছাত্রদের সুবিধার্থে আমরা রেগুলার ইন্টারভেল জব ফেয়ার করছি, আমরা সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপ অ্যারেঞ্জ করছি যাতে আমরা মডার্ন সিস্টেমের সাথে আমাদের স্টুডেন্টরা ওয়েল ওরিয়েন্টেড হয়। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে বাংলাদেশে মোস্ট অফ দ্য প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু কোয়াইট এক্সপেন্সিভ। বাংলাদেশের যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি আছে তার মধ্যে সিটি ইউনিভার্সিটি সবচেয়ে লো টিউশন ফিতে কিন্তু স্টুডেন্টদের পড়াশোনার সুযোগ করে দিয়েছে। আমাদের যে প্রয়াত চেয়ারম্যান ছিলেন আলহাজ মজবুর হোসেন এমপি, তার এই ইউনিভার্সিটিটা এস্টাবলিশ করার একটাই উদ্দেশ্য ছিল যাতে গরিব মেধাবী ছাত্ররা শিক্ষার থেকে ঝরে না পড়ে। এই উদ্দেশ্যেই কিন্তু এই ইউনিভার্সিটিটা এস্টাবলিশড হয়েছে এবং এই ইউনিভার্সিটি সবচেয়ে কম টিউশন ফিতে ছাত্রদেরকে শিক্ষাদান করছে। সিটি ইউনিভার্সিটি থেকে দক্ষ ও বাজার উপযোগী গ্র্যাজুয়েট গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। আপনারা সবাই জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটির থেকে যারা গ্র্যাজুয়েশন করে তাদের অধিকাংশ জবই কিন্তু প্রাইভেট সেক্টরেই বেশি। তাছাড়া বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি দেখেন, হার্ডলি হয়তো শতকরা 5 থেকে 10% গভর্নমেন্ট জব, আর বাকি 90% কিন্তু প্রাইভেট সেক্টরে। কিন্তু আমাদের এখানে স্টুডেন্টরা পাশ করার পরে অধিকাংশই প্রাইভেট সেক্টরের দ্বারা জয়েন করে এবং খুব ভালোভাবে তারা তো কাজ করছে আর কি। বিশেষ করে টেক্সটাইল খুবই ভালো করছে এখানে। হ্যাঁ, এখানে যেহেতু আমাদের অঙ্গ প্রতিষ্ঠান অনেকগুলো আছে, যেমন পান্না টেক্সটাইল মিল, এমিকো, আমাদের অন্য যে সন্ধানী ইন্স্যুরেন্স, এখানে কিন্তু পাশ করার পরে আমরা এখানে তারা জব অপরচুনিটি তাদের আছে। শুধু তাই না, এখান থেকে গ্র্যাজুয়েশন হওয়ার পরে যেমন অনেক টেকনিক্যালিতে যে আমাদের কিছু ডিপ্লোমা হোল্ডার আছে, তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আমরা আমাদের এই প্রতিষ্ঠানে তাদেরকে জব দিই এবং কোনো ফ্যাকাল্টি যদি ভালো রেজাল্ট করে তাহলে এখানে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। আসলে গ্র্যাজুয়েশনের পরে একজন গ্র্যাজুয়েট যখন কোনো জবের জন্য ইন্টারভিউতে যায়, তাকে সত্যি করতে তাকে নিজেকে কিন্তু সেল করতে হবে। তার যদি কমিউনিকেশান স্কিল যদি ভালো না হয়, সংশ্লিষ্ট সাবজেক্টের ডেপথ অফ নলেজ যদি ঠিকমতো না থাকে, তাহলে সেটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায় তার জন্য। তা আমরা তো চেষ্টা করছি, তারপরেও কিছু তো লিমিটেশন আমাদের নিজেদেরও আছে। শিক্ষার্থীদের একাডেমিক পারফরমেন্সের পাশাপাশি দক্ষতা অর্জনকেও সমান গুরুত্ব দেন তিনি। অ্যাকচুয়ালি একাডেমিক্যাল যে বেস্ট পারফরমেন্স, এটা দুটো কম্বিনেশন হওয়া উচিত। একটা সফট স্কিল এবং হাইলি স্কিল। নর্মালি আমাদের যে সমস্ত গ্র্যাজুয়েটরা এখান থেকে পাশ করে বেরিয়ে যায়, তারা মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় কি আমাদের ইন্ডাস্ট্রির সাথে জড়িত হয়ে যায়। তা সেক্ষেত্রে একাডেমিকের পাশাপাশি তার যে আউটস্ট্যান্ডিং যে স্কিলগুলো, এগুলো যদি ভালো হয় তাহলে তার জব পেতে সুবিধা হয়। আর একাডেমিক পারফরমেন্স যাতে ভালো থাকে, তারা তো অনেক সময় টিচিং যদি যায় তাদের জন্য এটা ভালো আর কি। তবে আমার দৃষ্টিকোণ থেকে দুইটা কম্বিনেশনটাই বেস্ট। আগামীতে সিটি ইউনিভার্সিটিকে একটি টপ ইউনিভার্সিটি হিসেবে দেখতে চান তিনি। আমরা ইতিমধ্যেও আমার একটা 10 ইয়ার্স স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করেছি যে আমরা 10 বছর পরে আমাদের সিটি ইউনিভার্সিটিটাকে আমরা কীভাবে দেখতে চাই। তো এই জন্য আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাই যে 10 বছর পরে যেন ইউনিভার্সিটিটা বাংলাদেশে একটা সুনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি লাভ করে এবং আমরা চাই যে উইদিন টপ 5-এর ভিতরে যেন আমরা আসতে পারি। এবং একই সাথে আমরা চাচ্ছি যে প্রতিটা ডিপার্টমেন্ট ব্যাক এবং ব্যাটের অ্যাক্রিডিটেশন করার জন্য আমরা চেষ্টা করব এবং যাতে আমাদের ইউনিভার্সিটিটা একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছাতে পারে।